ছিল ছোট্ট একটি হাতি, তার নাম গাবলু। গাবলু খুব চঞ্চল আর কৌতূহলী ছিল। বন জঙ্গলে ঘুরে বেড়ানো ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। আজ বনটা কত সুন্দর, আর একটু সামনে গিয়ে দেখি কি আছে। ঘুরতে ঘুরতে গাবলু কখন যে নিজের চেনা পথ ছেড়ে অনেক দূরে চলে এলো সে নিজেই বুঝতে পারল না। হঠাৎ সে এসে পড়ল এমন এক জায়গায় যেখানে 3টি রাস্তা 3 দিকে চলে গেছে। ও মা, আমি তো পথ হারিয়ে ফেলেছি, এখন কোন পথে যাব? ঠিক তখন বাম দিকের রাস্তা থেকে এক ধূর্ত শেয়াল এগিয়ে এলো। গাবলু ভাই, এই পথে যাও, এখানে প্রচুর মিষ্টি ফল আর সুস্বাদু খাবার পাবে। এরপর ডান দিকের রাস্তায় এক অলস ভাল্লুক গাছের নিচে শুয়ে শুয়ে কথা বলল। এই রাস্তাটা ধরো, এখানে কোনো কষ্ট নেই, শুধু আরাম আর বিশ্রাম। সবশেষে মাঝখানের রাস্তায় একটি গাছের ডালে বসে থাকা এক বুড়ো টিয়া পাখি গম্ভীর কণ্ঠে কথা বলল। খোকন গাবলু, এই রাস্তাটা একটু পাথুরে আর কষ্টকর, কিন্তু এই পথ দিয়েই তুমি তোমার মা বাবার কাছে নিরাপদে পৌঁছতে পারবে। গাবলু কিছুক্ষণ চুপ করে ভাবল। শেয়ালের কথা লোভনীয়, ভাল্লুকের কথা আরামের, কিন্তু টিয়া কাকুর কথাই সত্যি। অবশেষে গাবলু সাহস করে মাঝখানের কঠিন পথটাই বেছে নিল। কষ্ট হলেও আমি এই পথেই যাব। কিছু দূর হাঁটার পর হঠাৎ গাবলু শুনতে পেল পরিচিত ডাক। গাবলু, গাবলু! গাবলু আনন্দে দৌড়ে গিয়ে তার মা বাবার কাছে ফিরে গেল। মা, বাবা, আমি বাড়ি ফিরে এসেছি। এই গল্পটি আমাদের শেখায়, জীবনের সহজ বা আরামদায়ক পথই সবসময় সঠিক পথ নয়। সততা, ধৈর্য আর কষ্টের পথই আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছে দেয়।